আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছে আমি সাদ হাবিব। মূল্যমান হারিয়ে তেজপাতা হয়ে যাচ্ছে ভারতীয় রুপি। ডলারের বিপরীতে টানা কমছে রুপির দাম। $1 বিপরীতে মিলছে প্রায় ৯৫ রুপি। এর আগে এত মূল্যমান হারায়নি রুপি। দরপতনের হিসাবে ভারতীয় রুপি এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা। দেশটির শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা অর্থ প্রত্যাহার করে নেওয়ায় রুপির এই দশা। মহিমা পলির রিপোর্ট। ভারতীয় রুপির দরপতন আকস্মিক কোনো ঘটনা নয়, অনেকদিন থেকেই রুপির দর কমছে। অতি উত্থানের পর ভারতের শেয়ার বাজার থেকে বিপুল বিদেশি বিনিয়োগ প্রত্যাহার হওয়াকেই রুপির দরপতনের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। দেশটির বাজার সংশ্লিষ্টদের ধারণা, শিগগিরই $1 দাম ছাড়াতে পারে ১০০ রুপি। পরিসংখ্যান বলছে, শুধু গত এপ্রিলেই বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে $৭৫০ কোটি তুলে নিয়েছেন। আর গত বছরের ১ এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত $২,০০০ কোটি বেশি বিদেশি বিনিয়োগ বেরিয়ে গেছে ভারত থেকে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রুপির মান প্রায় ৬% কমেছে। গত বছরও একই ধরনের পতন দেখা গেছে। ভারতের সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে রুপির অবমূল্যায়ন হয়েছে প্রায় ৫%। ফলে গত বছর এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রার দুর্নাম অর্জন করে ভারতীয় রুপি। এদিকে রুপির দরপতন ঠেকাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক, তবে পতন থামছেই না। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে ঋণ সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ির জন্য ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় জানানো হয়েছে, হাইব্রিড ও ইলেকট্রিক কার কেনার ক্ষেত্রে গ্রাহকের ২০ টাকা যোগানের বিপরীতে সর্বোচ্চ ৮০ টাকা দিতে পারবে ব্যাংক। এই নির্দেশনা আগে সাধারণত গাড়ি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ লাখ টাকা ঋণ দিতে পারত ব্যাংক। গ্রাহকের ৪০ টাকার বিপরীতে দিতে পারত ৬০ টাকা ঋণ। তবে মোট ঋণের প্রবৃদ্ধি চেয়ে ভোক্তা ঋণের বেশি প্রবৃদ্ধি করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী বৈশিষ্ট্যের কারণে দেশে ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহনের চাহিদা ও ব্যবহার ক্রমাগত বাড়ছে। এ ধরনের যানবাহনে গ্রাহকদের উৎসাহিত করতে নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি এমভি নিমেনিয়া নামের একটি ট্যাঙ্কার বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। আর এতেই ফের পুরোদমে সচল হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ইরানের যুদ্ধ শুরুর পর গত ২ মাসে দেশে আসেনি নতুন কোনো ক্রুড অয়েলের চালান। এতে সংকটে পড়ে শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। কাঁচামাল না থাকায় পাইপলাইনের ডেড স্টক দিয়ে সীমিত আকারে চালু রাখা হয় উৎপাদন। কমে যায় জ্বালানির ধরনও। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়া চ্যানেলে ভিড়লে শুরু হবে খালাস কার্যক্রম। সব ঠিক থাকলে আগামীকাল থেকেই পুরোদমে উৎপাদনে ফিরবে ইআরএল। এদিকে আরও ১ লাখ টন ক্রুড নিয়ে এমভি ফসিল নামে একটি ট্যাঙ্কার আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ফুইজার বন্দর থেকে লোড হয়ে সরাসরি ভারত মহাসাগর হয়ে দেশে আসবে। ২ মাস পর নতুন চালান আসায় জ্বালানি খাতে ফিরেছে স্বস্তি। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ১/৫ যোগান দেয় ইস্টার্ন রিফাইনারি। কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের গোচারণ ভূমিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাকৃতিক উপায়ে লালন পালন করা গরু, ছাগল, ভেড়াগুলো ইতিমধ্যেই নজর কেড়েছে সবার। ভালো দামে বিক্রির স্বপ্ন দেখছেন তারা। আর প্রাণী সম্পদ বিভাগ বলছে, এবার ঈদে প্রায় ৩৫০০ কোটি টাকার লাভ হবে খামারিদের। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ও ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। যমুনা পাড়ের চরাঞ্চল, সবুজ ঘাসে ভরা বিস্তীর্ণ মাঠ, আর সেই মাঠ জুড়ে দেশি বিদেশি জাতের হৃষ্টপুষ্ট গরুর দল। কোরবানির ঈদ ঘিরে যেন প্রাণ ফিরে পেয়েছে সিরাজগঞ্জের গ্রামগুলো। শাহজাদপুর উপজেলার ডলি খাতুন নদী ভাঙনে সব হারিয়ে এখন ভাড়া জমিতে বসবাস। সে সম্বল দিয়ে কিনেছেন ২টি গরু। ৬ মাস ধরে যত্নে লালন পালন করছেন একটাই আশা, ঈদে ভালো দামে বিক্রি করে নিজের মাথা গোজার ঠাঁই কেনা। পারলে ২টা পয়সা বাড়ালে পরে আমি যাতে একটু বাড়ি করে পারি, আমার ইচ্ছে এটুকু। ও মানুষের তো গরু যত্নই আমার বেশি, আমার রাতের ঘুম হারাম। ডলির মতো জামিরতা, বাঁশুড়িয়া, কাশীপুর সহ আশেপাশের প্রায় প্রতিটি বাড়িতেই চলছে গরু মোটাতাজাকরণ। প্রাকৃতিক খাবার আর সুষম পরিচর্যায় বড় করা এসব পশুই তাদের ভরসা। খোল দেই, গমের ভুসি, ফেসারির ভুসি, তারপরে হলো গুড়,
ঘাস খের এইগুলো খাওয়াই, ওই ঘরে খাদ্য আছে। মানুষের চেয়ে গরুর যত্ন করা লাগে বেশি, মানুষকে যা খাওয়ায় তার চেয়ে গরুকে খাদ্য খাওয়া বেশি খাওয়ান লাগে, ভালো খাওয়ান লাগে। স্বাধীনতার পর বাঘাবাড়িতে মিল্কভিটা গড়ে ওঠার পর থেকেই এই অঞ্চলে গবাদি পশু পালনে ব্যাপক বিস্তার ঘটে। কোরবানি উপলক্ষে প্রায় 6,17,000 গরু, ছাগল, ভেড়া ও মহিষ মোটা তাজা করা হচ্ছে। 2-3 বছর ধরে হয়তো ইন্ডিয়ান গরু আসে না, এবার যদি না আসে সরকারের কাছে আমার এটাই দাবি, তাহলে আমরা কিছু হয়তো টাকা পয়সা বেশি পাবো। আমরা যে খামারি, কিন্তু আমরা যা পাল্টাছি তাতে আমাদের তো লাভের কোনো সংখ্যা দেখতেছি না। তবে ন্যায্য দাম নিশ্চিতে সীমান্ত দিয়ে ভারতীয় পশুর অবৈধ প্রবেশ ঠেকানোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কোরবানি ঈদকে ঘিরে ভারত থেকে বিগত কয়েক বছর থেকে গরু আসে না। হ্যাঁ, তো এইবারও এইটা কঠোর হস্তে দমন করার জন্য সরকারের কাছে একটা আবেদন থাকলো। প্রাণী সম্পদ বিভাগ বলছে ঈদকে কেন্দ্র করে প্রায় 3,500 কোটি টাকার লেনদেন হবে। 17,723টার মতো আমরা এ পর্যন্ত কোরবানির জন্য গরু প্রস্তুত করে রেখেছি এবং মোট 16,057টা খামারের মাধ্যমে, এবং প্রান্তিক পর্যায়ে যারা 1টা 2টা এইভাবে করে তারাও সংখ্যায় খামারের সংখ্যার মধ্যে ইনক্লুড নেয় ওনারা। খামারিদের আশা, পরিশ্রমের ন্যায্য মূল্য পেলে কোরবানির এই ঈদই বদলে দিতে পারে তাদের জীবনযাত্রা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 228 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 59,513 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হাংসাংয়ের সূচক 221 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,119 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই এর সূচকও, এটি 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,927 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান করছে 4,160 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 48 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা। সেন্সেক্সের সূচক 169 পয়েন্ট কমে অবস্থান করছে 76,848 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 20 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,510 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $108.01, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.86 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,666, যা আগের দিনের চেয়ে $109.09 বেশি। বেড়েছে রূপার দাম। প্রতি আউন্সে রূপা বিক্রি হচ্ছে $75.86, যা আগের কর্মদিবসের তুলনায় $3.02 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর জানাবো। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 623.25 সেন্ট, যা গত দিনের চেয়ে 4.50 সেন্ট কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 84.08 সেন্ট, যা গত দিনের চেয়ে 0.72 সেন্ট কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 15.37 সেন্ট, যা আগের কর্মদিবসের তুলনায় 0.08 সেন্ট বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 76.44 সেন্ট, যা আগের কর্মদিবসের তুলনায় 0.47 সেন্ট কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 25 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 25 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 164 টাকা 40 পয়সা, বিক্রয় মূল্য 171 টাকা 51 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 67 পয়সা, বিক্রি হচ্ছে 148 টাকা 76 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 74 পয়সায় আর বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 89 টাকা 47 পয়সায়, বিক্রি করছে 92 টাকা 47 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য 32 টাকা 47 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 23 পয়সা। মালয়েশিয়ার রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 76 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 66 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকে 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। 21-এর সঙ্গেই থাকুন।